ইভিনিং বন্ধুরা, ভিডিওটা করছি তখন প্রায় রাত 9:20। তোমাদের কাছে কখন পোস্ট হবে জানি না। ভিডিওটা অবশ্য করে পিয়াকে নিয়ে কিছু কথা বলবো। পিয়ার ভিডিও দেখলাম, ও এমন ভিডিও দেবে না, গুরুমাকে দেখে দেখে তোমরা বাধ্য কন্ট্রোভার্সি করতে। মানে যতই ভাবো যে এড়িয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত ওর মানে স্বভাবের থেকে বেরিয়ে ও ঠিক একটা এই ধরনের কিছু করবে। তো কালকে ভিডিওতে কিছু ভুল বলেছিলাম, মানে ইয়েকে নিয়ে, রিমি রূপাকে নিয়ে করা ভিডিওতে, রিমিকে নিয়ে করা ভিডিওতে আমি অনিচ্ছাকৃত ভুলের জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেটা বলেছিলাম যে 42 লাখ টাকা এখন লাগবে, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো যে ওটা ওর বিএনপির টাকা। রিমি আমাকে, রূপা আমাকে কমেন্ট করেছে। রূপার ভিডিও মাঝে মধ্যেই দেখি আমি, হয়তো খেতে খেতে দেখি বা কাজ করতে করতে দেখি, কমেন্ট করা হয় না। তো খারাপ লাগে সত্যি, কি যুদ্ধ যে যাচ্ছে, কি যুদ্ধ চলছে। মানে একটু ভালো হয়ে উঠেছিল মেয়েটি, একটু বাচ্চাটাকে নিয়ে একটু একটু অন্তত পড়াশুনো করছিল, একটু দোকান ফোকান করে যাই হোক একটা জায়গায় আসার চেষ্টা করছিল। প্রবলেম মানে ওর সবসময়তেই জীবনে বড় বড় প্রবলেম, মানে রিয়েলি প্রবলেম, দিখানেওয়ালা কিন্তু প্রবলেম নয়, সত্যি সত্যি কিন্তু প্রবলেম। তার মধ্যে ও এত জ্ঞান অর্জন করেছে, বিএমটি করিয়ে বলো বা চেন্নাইয়ে তোমার গিয়ে গিয়ে বলো, সেঞ্চুরি গিয়ে গিয়ে ও সবসময় ওর ভিডিওতে এই সমস্ত বার্তাগুলো খুব দেয় এবং ভীষণ পরোপকারী মেয়েটি। আর ভালো মানুষদের সাথে কেন যে সত্যি ঈশ্বর উপরালা এরকম ধরনের জিনিস করে। রিমি মেয়েটার তো মানে তুলনা হয় না, ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ মিষ্টি মেয়ে, এত মানে বুদ্ধি, এত মানে চালাক। সত্যি শরীর খারাপ হলে, সত্যি যে কোনো বাচ্চার শরীর খারাপ হলে সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগে। আর যে সেখানে আমি একটা ভুল বলেছিলাম, রূপা ক্লিয়ার করে দিয়েছে আমাকে যে ইমিডিয়েট 42 লাখ টাকা নয়, 5 লাখ টাকা, 42 লাখ টাকা ওর বিএমটি করানোর জন্য লেগেছে। লাস্টে তো কম পড়েছিল কিছু টাকা, যেটা পিয়াকে দিয়ে মানে পিয়াকে দেওয়াতে বাধ্য হয়েছে, পিয়া দিতে বাধ্য হয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে পড়ে দিতে বাধ্য হয়েছে। এখন টাটা মেমোরিয়ালে আসছে রূপার প্রায় দিনই অনেক ট্রিটমেন্ট করছে, সেই জন্যই তোমাদেরকে বলা একটু পাশে থাকা, একটু পাশে থেকে সাহায্য করো। এবারে আসি, কি আর বলবো বলো। আমরা তো রূপা অবশ্যই মেয়েটিকে সুস্থ করুক ঠাকুর, ওর মনের জোর দিক, শক্তি দিক। মিষ্টি মেয়ে রিমি অবশ্য করেই ভালো হয়ে যাবে, কারোর ক্ষতি না করলে মনে হয় না এত বড় ক্ষতি কারোর জীবনে আসবে। মেয়েটি সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক। ভীষণ বুদ্ধিমতী মেয়েটি, ও যখন ওকে নিয়ে যায় ট্রিটমেন্টে দেখি ও কথাবার্তা বলে, অনেক হাতের কাজ, এবং ভীষণ ইন্টেলিজেন্ট, সত্যি কথা। মানে ও যদি সুস্থ থাকলো না, ও লেখাপড়া অনেক দূর অবধি খুব ভালো করে করতে পারতো। যাই হোক, আগে মানুষের শরীর, তারপর পড়াশুনো, সব কিছু। তো এবারে আসি পিয়াকে নিয়ে করা ভিডিও। কালকে আমি যে ধরতে পেরেছি কাকে বলেছে, অবশ্য করেই বোঝাই যায়। আর এটা ওর একটা মানে মানে নেচার। কালকের ভিডিওতে না, আজকে দেখলাম বোধহয় অর্পিতাদির, তোমরা জানো অর্পিতাদির ভিডিও দেখো। আমরা এখানে কাজ করি, কন্টেন্ট যদি সেম হয় সবাই সবার ভিডিও দেখি, হয়তো ওকে কমেন্ট করি না, কন্টেন্ট কখনো অপোজিট, কখনো মতের অমিল হয়, কিন্তু দেখতে তো হবেই সবারই ভিডিও। অর্পিতাদের ভিডিওতে দেখলাম পিং যে কমেন্টটা, চোখে তো পড়বে ভিডিও দেখলে, মৌ কমেন্ট করেছে। আমার এই বিষয়টা এতটাও জানা ছিল না। আর এরা তো অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অনেক দিন ধরে ভিডিও করছে, এরা অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখে। শঙ্করের ভিডিও, এসআরকে শঙ্করের ভিডিও, ওদের ভিডিও আমি কখনো দেখি না। আমার ওদের ওই শঙ্করের বোনকে তাও ভালো লাগে, আর ওদের ভিডিও আমার একদম ভালো লাগে না দেখতে। তো ওরা তো সম্ভবত এই দমদমের, আমাদের এখানে দমদমে গোড়া বাজারে বিশাল একটা বাড়ি ঠাড়ি কিনেছে, আর এখানে বুটিকটা খুব ভালো ভালো কুর্তি কালেকশান আমি দেখি, এবং যথেষ্ট রিজনেবল প্রাইসে কিন্তু দেয়, এটা একদম সত্যি কথা। এবং কুর্তি কালেকশান খুব ভালো, যদিও নেওয়া হয়নি কখনো, ইয়ে মানে কালেকশান ভালো। তো দেখলাম সেখানে ও বলেছে, এবং অর্পিতাদিও ভিডিওতে বলেছে যে পিয়াকে দেখে নয়, এসআরকে শঙ্কর এবং আমাদের কণিকা, হ্যাঁ কণিকা অনেকদিন ধরেই করে, এখন আর খুব একটা করে না। এখন ওই রিসেলিং যেগুলো বলে, ওই ছবি দিয়ে দিয়ে পোস্ট করা, ওগুলো দেখি অনেক করে। ওগুলো তো একদম মানে একদম জিরো ইনভেস্টমেন্ট, আমি জানি ওগুলো জিরো ইনভেস্টমেন্ট। ছবি শুধু পিকচার বোধহয় দিয়ে দিতে হয়, আর তোমার যদি সেল করতে পারো সেখান থেকে বোধহয় কিছু কমিশন আসে। তো সেখানে মৌ লিখেছে, দেখো পরিষ্কার সবাই বুঝতে পেরেছে, আমি এক ধাক্কাতেই বুঝতে পেরেছি যে ও এটা মানে মৌকে ঠুকেছে। এই অসময় ওর মাথার মধ্যে এই সমস্ত আসে কী করে বলো তো? কোন পাকা ধানে মৌ ওকে মানে ইয়ে করেছে। কে এই যে এখন মেয়ের এক্সাম আজকে শেষ হয়ে গেল, এবার শুরু হবে প্রোগ্রাম, বুঝতে পেরেছো? মানে এই বন্ধু বান্ধবদের নিয়ে প্রোগ্রাম। বললাম দাঁড়া, কথা বলছি পরে।
যেটা বলার যে মৌকে এই অসময়ে ঠোকাটা কি খুব দরকার ছিল? মৌ ওকে ঠুকেছে? কখনো ঠুকছে? কখনো আজ অবধি তোমরা যারা মৌকে দেখো, ক্রিয়েশন অফ মৌকে, কখনো ওকে ঠুকে ঠুকে কত কথা বলেছে? মৌ কিন্তু সচরাচর ওর নিজের যা যে এতটা ওর পেছনে লাগে, এত বদমাইশ, তা সত্ত্বেও মৌ কিন্তু চুপ করে থাকে। কল্লোলের মতো ছেলে কিন্তু সত্যি হয় না। ওয়াইটিতে তো অনেকেই মেন্দা মার্কা বরগুলোকে দেখি, কল্লোলের শিক্ষা, কল্লোলের রুচি, কল্লোলের ইয়ে সত্যি খুব ভালো। সঙ্গে মৌ এমনি বাংলাদেশের মেয়ে, বাপের বাড়ি কাছে নেই। শোনো, বাংলাদেশ বাপের বাড়ি কাছে থাকলে না, মানে বোন ভাই বোন এদের নিয়ে যারা কাছাকাছি থাকে তাদের না একটা আলাদা মজা এবং আলাদা একটা জোর থাকে। সেখানে আমার মৌয়ের উপর এমনি মায়া আসে। বাবা তো চলে গেল, বাপের বাড়ি ওখানে, সচরাচর যেতে পারে না। যাটা একখানা ওই এই দেশে ওর আছে কি বলো তো, কিছু ভিউয়ার্স ওকে প্রচণ্ড ভালোবাসে, আছে ওর একমাত্র বর আর ওর শাশুড়ি। আর ও নিজের মতো নিজে ভিডিও করে, না কোনো কন্ট্রোভার্সি মৌকে নিয়ে হয়। মানে সচরাচর না পারলে ওর যা যদি ওকে খুব খোঁচায় বা খুব বাজে কমেন্ট যদি ভিউয়ার্স কোনো না করে, ও কিন্তু এগুলোর মধ্যে থাকে না। তারপরে এই প্রিয়া একদম 100% শিওর, কালকে তো একদম শিওরই হয়ে ভিডিওটা করেছিলাম আমি। আর ও বারবারই ওর পেছনেই ওর লাগা, কিসে শান্তি পায়, মানে লোকের পেছনে, এক কল্পনার পেছনে লাগবে। খুব মাথা গরম হয়ে গেছে কালকে, আমি বুঝতে পেরেছি। কিন্তু আজকে তো একদম 100% শিওর হয়ে গেলাম। কালকে আইডিয়া করেছিলাম, আজকে পিন কমেন্টটা দেখে আরও শিওর হয়ে গেলাম যে একদম মৌকেই ও খোঁচা মেরেছে। ও এমন একটা দেখাবে যেন আমি কিছু জানি না, আমি সব থেকে চালাক। অতি চালাকের না গলায় দড়ি খায়। আর আর ছেলের শরীর খারাপটাকে নিয়ে কন্টেন্ট বানিও না পিয়া, সহানুভূতি দেখিয়ে কন্টেন্ট বানিও না। অত্যাধিক শেয়ারাগিরি করলে না মুখ থুবড়ে পড়বে। হ্যাঁ, ছেলের অসুখটাকে বারবার দেখিয়ে কন্টেন্ট করো না। আজকে টাইটেলে কি দিয়েছো, আমরা আবার সেই আগের মতো ফিরে আসছি, আমরা আর পুনার ট্রিটমেন্টটা বন্ধ করতে হবে, এই সমস্ত টাইটেল কেন দিচ্ছ? রিমিকে নিয়ে কথা হচ্ছে, রূপার এখন টাকার দরকার, সেই জন্য কি আবার এই সমস্ত কথা হচ্ছে? দেখো, মুখ তুমি খোলাচ্ছ। তোমাকে হঠাৎ করে আমি মানে আবার তোমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি বন্ধ করে পজিটিভিটি দেখে তোমার ভিডিওতে না, তুমি দোলে সবার সাথে মিলেমিশে গেলে বা বাড়িতে থাকলে এভাবেই চলো, তুমি আবার সুন্দর করে ব্লগ দাও তোমার ছেলে মেয়ের জন্য। কিন্তু তুমি তো দেখছি মানে সেই বান্দাই না গো, তোমাকে নিয়ে ভালো করে কথা বলি সেই বান্দাই না তুমি। হ্যাঁ, একদিন খোঁচাবে, আবার 10 দিন চুপ করে বসে থেকে বলবে আমি তো কাউকে কিছু বলিনি, সবাই খালি আমার পেছনে লাগে, সবাই খালি তোমার পেছনে লাগে। মৌয়ের কমেন্টটা অবাক হয়ে গেলাম আমি। তোমরা নিশ্চয়ই ওই অর্পিতাদির ভিডিও দেখো, মৌ সেখানে লিখেছে যে ভাগ্যিস ওর আগে আমি ইউটিউবে এসেছিলাম। আর একবারও স্বীকার করো যে মৌকে সাজাতে গিয়ে তোমার ভিডিও ভাইরাল হয়েছে, তুমি স্বীকার করো। মৌ তো পরিষ্কার যে তোমাকে দেখে ইয়ে করে। তুমি কি করে এটা বলো গো? তোমাকে দেখে তুমি একদম সর্বেসর্বা না? তোমাকে দেখে পাড়ার লোকেরা শেখে, তোমাকে দেখে কল্পনা শেখে। তুমি গ্রামের সবথেকে বড় বেঙ্গলি ব্লগার, আবার তুমি গ্রামের সবথেকে বড় আঁচল পাতা ব্লগার। তোমাদের গ্রামে, তোমাদের কোচবিহারে কেউ বোধহয় আঁচল পাতেই বলতে বাধ্য হচ্ছি, কারণ তুমি 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 তোমার ছেলের ওষুধটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছ। আজকে তুমি লিখলে পুনার ট্রিটমেন্টটা আমাদের বন্ধ করতে হবে। কেন, ভয় পেলে? এই যে দিদিরা রূপার পাশে দাঁড়িয়ে ভিডিও করছে, আবার না তোমাকে কিছু দিতে হয়, তাহলে তোমার বাথরুম কী করে কমপ্লিট হবে? তাহলে তোমার আর শখ আহ্লাদ কী করে কমপ্লিট হবে? কল্পনা এত সুন্দর বাড়ি করছে, হ্যাঁ, পাড়ার ছন্দাপন্দা সবাই যাই হোক বাড়ি করছে ছাদপাত দিয়ে। তোমাকে তো বড় ব্লগার, সবথেকে বড় সেলিব্রিটি ব্লগার, কষ্ট করে আজকে এই জায়গায় তোমার দেয়া তোমার বোনের মুখে এই একটাই কথা, আমরা গ্রামের হয়ে বাবার মুখ উজ্জ্বল করেছি, আমরা গ্রামের হয়ে মেয়ে হয়ে এত কি তোমাদের কোচবিহারে না ভালো ভালো ব্লগ দেখি, একটা কি সজল কি একটা লাইফস্টাইল যেন দেখি, ও তাদেরও প্রায় 2-3 লাখের উপরে সাবস্ক্রাইবার। হ্যাঁ, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো, থাকে কোচবিহারে, তাদের রুচি, তার ভিডিও খুব সুন্দর ভিডিও করে, কিন্তু মুখ থেকে কখনো ওই কথা বেরোয় না, আমরা গ্রামের হয়ে এই করেছি, আমরা গ্রামের হয়ে ওই করেছি। সারাদিন তোমাদের দুই বোনের, তোমার ছোটো বোনের ওই একই কথা, একজন গ্রামের মেয়ে হয়ে শহরে এই করেছি আর বাথরুম করছে এই করছে। আমি জানি না তোমার বোন কলকাতায় কোথায় চাকরি করে, অবশ্য করে কোনো প্রাইভেট ফার্মে জব করে আর ইউটিউব করে। আমরা তো কলকাতার মানুষ, আমাদের অতটাও বোঝাতে পারবে না যেখান থেকে 5,000 টাকার জুতো আর মানে বিশালভাবে লাক্সারিভাবে এই হোটেল ওই হোটেল খাওয়া, অত পয়সাও খরচা করতে হয়। এখানে তুমিই নিশ্চয়ই ইনভেস্টমেন্ট কিছু করছো তোমার বোনের জন্য, তো সেটা মানে তোমার বাপের বাড়ির জন্য। তোমার যেটা ইচ্ছে ছিল তোমার বোনের মতো স্বপ্ন, কেন স্বপ্নটা বিয়ের পর কেন স্বপ্ন ইয়ে হয়ে যায়? তোমার মাকে বাবাকে ভাই বোনকে তো ভিডিওতে দেখাও, তোমার তো ব্লগের পার্ট ওরা, তো তুমি তো সেখান থেকে তোমার বরকে বলতেই পারো যে ওরা আমার ব্লগিংয়ের পার্ট, ওরা আমাকে এত হেল্প করছে বাচ্চা রাখার জন্য, বাচ্চাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য, যখন তখন শরীর খারাপ হোক, বাড়িতে অকেশন হোক, মারা এসে থাকছে,
তো এই জন্য তুমি তোমার ইনকামের থেকে একটা মোটা টাকা তো দিতেই পারো, এবং এই তো আগে তো বলেও ছিলে এখন থেকে আর কাউকে বাজার টাজার কিছু করে দেবো না, কিছু টাকা শাশুড়ি মাকে ধরিয়ে দেবো, কিছু টাকা আমার বাপের বাড়ি দিকে দেবো। এইসব গল্পগুলো সব কি একেবারে দলামোছা করে বস্তার পিছনে ফেলে দিয়েছো, নাকি এদিকটা ঠিক আছে শুধু শাশুড়ি মারটাই নেই? সেটা তোমার ব্যাপার, তোমার শাশুড়ি মা তুমি বোঝো, তোমার মা তুমি বোঝো। কখনো মাথায় তুলে নাচবে যখন ভিউজ হবে, ভিউজের দরকার হবে, আবার শাশুড়ি মার কথা মুখেও আনবে না। শ্বশুর মশাই যেমন এখন মারা যাওয়ার পর এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে, আর শ্বশুরের কথা যাই করো ঘরে নাড়াচাড়া, ফ্ল্যাটেও শ্বশুরের স্মৃতি, বাড়িতেও শ্বশুরের স্মৃতি, যেন ফ্ল্যাটে মাসের পর মাস শ্বশুরমশাই থাকতো। ব্লগারদের এই অ্যাক্টিং দেখে দেখে মানুষ একদম বিরক্ত হয়ে গেছে, বুঝেছো? তো তুমি ওখানে যে তোমার বোনের ওখানে একটা বাড়ি তুলতে যে খরচা তুমি যে দিচ্ছ না সেখানেটা দিচ্ছ, এটা পুরো ক্লিয়ার। আর যার জন্যই তোমার চতুর্দিক থেকে টাকার প্রবলেম হয়ে যাচ্ছে। আর এবার তো মানে কিছুটা শিওর হয়েই যাচ্ছি আমি, কেন ছেলের শরীর খারাপ এবং টাকা নেই, গাড়ি বিক্রি করতে হবে, কারণ তোমার কানে এসছে কোনোভাবে এসছে। যদি বাই চান্স এখান থেকে কিছু, আর তুমি রূপাকে সহ্য করতে পারবে কি? রূপা যেহেতু বারবার করে মৌয়ের কথা বলে, কল্লোলের কথা বলে, মৌ কল্লোল করে, তো তুমি তো এমনি ভয় পেয়ে গেছো বাই চান্স যদি তোমাকে ওখান থেকে কিছু দিতে হয়, তাই না? তোমার তো এমনি কিছু নেই, তোমার তো মাসের টাকা আসবে, পেমেন্ট আসবে, তারপর তোমার বাজার আসবে, তারপর তোমার তেল আসবে, হ্যাঁ, এরকম একটা অ্যাটিটিউড। এদিকে তুমি বিশাল কিছু করেছো, বিশাল ব্লগার, গ্রামের আর পাঁচটা যে তোমার যা ব্লগার তাদের থেকে অনেক উঁচুতে, কিন্তু দেখো খরচার সময় তুমি একদম হয়ে যাও ওদেরই মতো, দিন আনি দিন খাই। কবে ওই ইউটিউব থেকে তুমি নিজেই ভুলে যাও তুমি কি বলো, এই প্রমোশন ভিডিও পাচ্ছ, এত রোজগার করছো, মনের মধ্যে খালি জিলাপির প্যাচ করতে করতে তোমার অবস্থা খারাপ। এই যে বাপের বাড়িটা নিয়ে তুমি কন্টেন্ট করছো, তা সেখান থেকে তো ওদেরও প্রাপ্য টাকা, এবং সেটা তুমি দিচ্ছ, এটা দিয়ে কোনো অন্যায় নেই। কিন্তু তুমি হচ্ছে ওই যে লুকিয়ে বলবে, আর তুমি বলছো আমার বোন সব খরচা করছে। ভাই অত সহজ, অত টাকা তোমার বোনে কী বড় কোম্পানিতে চাকরি করে কলকাতায়? কোন বড় কোম্পানিতে, কোন কোয়ালিফিকেশানও? ইংলিশ মিডিয়ামে বিদ্যা নেই আশা করি, কম্পিউটারও সেভাবে জানে কি না আমি অবশ্য জানি না। তো কোন চাকরিতে তোমার বোনকে মাসে অত টাকা দেবে, তারপরে কলকাতায় ঘর ভাড়া থাকা, এবং মাঝে মধ্যেই দেখি বড় হোটেলে যাতায়াত করে, ভিডিওতে তুমি দেখাচ্ছ বা তোমার একে দেখলাম তাই তুমি বলেছো, তাই ওদেরকে নিয়ে কথা বলতে হচ্ছে। ওখানে কন্ট্রিবিউশন আছে, কিন্তু তুমি সেটা স্বীকার করবে না। আর এই সময় তো করবেই না, বাই চান্স যদি দিতে হয়। তোমার বাচ্চা শরীর খারাপ হলে খুব খারাপ লাগে, রিমিটাও একটা বাচ্চা, কিন্তু এই একবার তো দিয়েছিলে চাপে পড়ে, আমরা কিন্তু খুব বলিনি, আমি তো বলিনি, কেউ বলেছে কি না আমার চোখে পড়েনি। ভয় পেও না, তোমার কাছে আর যাওয়া হবে না। রূপা মানমর্যাদা জলাঞ্জলি দিয়ে কিন্তু তোমার নামও বলেনি, আর যাবেও নাও। ওর শীত দ্বারা আছে, ওর মানমর্যাদা, ওর আত্মসম্মান আছে। নেহাত মেয়েটা ফ্যাসাদে পড়ে গেছে, সত্যিও খুব নিডি। ইউটিউব থেকে কিন্তু ওর তেমন কিচ্ছু রোজগার হয় না। বড় ব্লগারদের ট্যাগ করছে, তারা দিতে যাবে কেন? তারা দিতেই বা যাবে কেন? আর আমরা জোরই বা করতে পারি কোথায়, তাই না? যা আছে ভাগ্যে, রূপার ভাগ্যে দেখা যাবে। কিন্তু রূপা শীত দ্বারা বিক্রি করে না। আর রূপার প্রবলেমটা জেনুইন প্রবলেম। রূপার যে টাকাটা লাগবে ওটা কিন্তু কোনো মিথ্যা কথা নয়। রূপা পাই যখন বিএমটি হয়েছে প্রত্যেকটা দিন, এবং ও মনে হয় নিজের অ্যাকাউন্টেও রাখেনি, ও পুরো ডাইরেক্ট হসপিটালের অ্যাকাউন্টে টাকাগুলো, যেটুকু টাকা ওর সঞ্চয় হয়েছে ডাইরেক্ট ওই হসপিটালের অ্যাকাউন্টে নিয়েছে। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে আমাকে কমেন্ট করো, রূপা তুমি কমেন্ট করো, বা তোমার যদি কেউ মানে জানো কমেন্ট করো, এটুকু আমার মনে হয়। তো তুমি কত বড় শিয়ানা, তুমি কথা নেই পাত্তা নাই, তুমি সমানে তুমি মৌকে ঠুকেই গেলে। আর ভাগ্যে সত্যি মৌ তোমার আগে চ্যানেলটা খুলেছিল, আর এখন তো মানে জানাই যাচ্ছে যে তোমার কণিকা খুলেছিল, প্রচুর জেফার। এখন তো দেখছি ব্লগারদের মধ্যে ট্রেন্ড হয়ে গেছে, এবং বন্ধ হয়ে করছে কারা জানো? যারা মুখ থুবড়ে পড়ছে তারা নিজেরাও জানে দামটা আমরা ঠিক নিচ্ছি না, আমরা মুখ থুবড়ে পড়বো। আর মৌয়ের ওই ব্যবসায় ভীষণ স্বতঃস্ফূর্ততা, মৌ এখানে কলকাতায় থাকছে, ওর পক্ষে খুব ইজি কলকাতা থেকে মাল নেওয়া। এগুলো নিশ্চয়ই তুমি শেখাওনি। মৌয়ের বরের পেটে শিক্ষা আছে, বুদ্ধি আছে, এবং তো হ্যাঁ তোমার অভিরও এই মানে খুব বেশি এডুকেশন না থাকলেও এই সমস্ত বুদ্ধিগুলো এইগুলো ভালো আছে, মানে এগুলোতে তোমাকে সাপোর্ট করে কোথা থেকে মাল আনতে হবে, কী করতে হবে। এবং কল্লোল আরও অনেক বেশি পরিশ্রমী, এবং ওরা কলকাতায় থাকে বলে ওদের কাছে মাল তোলাটা, মানে এখান থেকে মাল করাটা, ব্যবসা করাটা আর কি খুব সুন্দর পদ্ধতিতে। ও নিজের মতো নিজে করছে। মন্দিরা যেরকম শান্তিপুর থেকে শাড়ি আনে, তুমিও বোধহয় একবার দুবার তুলেছিলে। কলকাতা থেকে তো তুলতেই শাড়ি, এবার শান্তিপুর থেকেও তুলতে কিনা আমি ঠিক জানি না, গিয়ে মন্দিরাদের বাড়িতে তো ছিলে। তো তোমরা সবাই যারা বন্ধ করছো, এই মন্দিরাও মানে এখনও ভালোবেসে দুজন নিচ্ছে, তাই
200 টাকার মাল যদি 500 টাকায় বিক্রি করে তাহলে কে নেবে ভাই? এটা তো সত্যি কথা। মানুষ 10টা জিনিস দেখে নেবে। আমরাই তো কোনো জিনিস পছন্দ হলে আগে অনলাইনে দেখি, তারপর অফলাইনে। আর যদি অফলাইনে কিছু দেখতে চোখে পড়ে সেটাকে ছবি তুলে আগে অফলাইনে মিশো হোক, ফ্লিপকার্ট হোক, মাইন্ত্রা হোক, যেখানে হোক ফট করে ফেলি ছবিতে, দেখি কে কেমন। আজকে ওপেন প্ল্যাটফর্ম, কেউ যদি দাম বেশি না হয় সে মুখ থুবড়ে পড়বেই। এই যে শাড়িগুলো বিক্রি করে সিঙ্গেল যে ইয়েরা, মানে কোনো মিশো পিশোর মধ্যে না, এতে কোনো গ্রুপে না থেকে সিঙ্গেল যেরকম বসে বসে, যেমন আমি অনেকে শান্তিপুরের অনেকের থেকে আমি শাড়ি নিয়েছি। তোমার মম স্যান্ডলুম আছে, সব ফেসবুকে দেখা যায়। এত স্যাটিসফাই সেই সব শাড়িগুলো নিয়ে, এবং দাম 10টা দেখেই তো নিচ্ছি। তারপরে তোমার বড় বড় জোয়ারদার ফোয়ারদার, ওদের যা শাড়ির রেঞ্জ এবং ওদের মানে দাম বেশি নিলে চলবে ভাই? অত সহজ? ওই জন্যই মুখ থুবড়ে পড়ে ব্যবসা বন্ধ করতে হবে তোমাদের, যারা যারা এরকম দাম বেশি নেবে। সিটি গোল্ডের গয়না একজন বিক্রি করছে, একেবারে গলাটা কেটে নিচ্ছে, গলা এখান দিয়ে পুরো কেটে নিচ্ছে। তো এগুলো তো চোখ খুলে দেওয়া উচিত, বিহারদের চোখ খোলা উচিত। আর যখনই চলবে না মুখ থুবড়ে পড়ে অন্যের নামে দোষ দিলে হবে? ঠিকঠাক দাম ফেলতে হবে, যে ও কত কম নিচ্ছে, আমি ম্যাক্সিমাম সেল করব, কিন্তু আমি প্রফিটটা আমি অল্প রাখবো, তাহলেই তো আমার কাছে আসবে। তো বেশি শেয়ানাগিরি করলে মুখ থুবড়ে পড়বে। হ্যাঁ, মানে কতটা চালাক ছেলের এই শরীর খারাপটাকে নিয়ে কী সুন্দর করে কন্টেন্ট বানিয়ে নিল। ও একটা ভালো অস্ত্র, যখনই বিপদে পড়ে তখনই ছেলের এরকম অসুস্থতা দেখিয়ে ও মানে করে। ছেলে অসুস্থ, এদিকে বলছো মানে থাম্বনেল দিয়েছো পুনার ট্রিটমেন্ট আমাকে বন্ধ করতে হবে? হ্যাঁ, শুধু অ্যাক্টিং, শুধু অ্যাক্টিং। বলছি না এইসব নিয়ে মানে অ্যাক্টিং করে বা ছেলে খেলা করে ভিউজ কামিও না পিয়া, বা সহানুভূতিও নিও না। তোমার ছেলে অসুস্থ সবাই জানে, কিন্তু সেটাকে বারবার এটাকে মানে তুমি বিক্রি করে ভিউজ কামিও না, তাতে ছেলের জন্য অমঙ্গল। ও বারবার শুনবে যে মা আমার অসুস্থতাটাকে বারবারই থাম্বনেল আর এতে দিচ্ছে। তোমাদের ছেলেরা তো খুব মানে এই সমস্ত অ্যাক্টিভে থাকে সোশ্যাল মিডিয়াতে, যেহেতু মারা এই প্ল্যাটফর্মে চাকরি কাজ করে বা নিজেও কাজ করে, তুইও তো করাও, তো ওরা কিন্তু খুব অ্যাক্টিভ। আর ও কারণে মানুষের পিছনে লেগো না। কী ক্ষতি করেছে তোমার? তোমার নামটা বললে কি তোমার অনেক কিছু ভালো হবে? তুমি বলো যে তুমি তো মন্দিরা দিদি আমাকে এই করেছে, মন্দিরা দিদি ওই করেছে, একবারও বলো যে মৌয়ের এত এত কিসে তোমার, মৌয়ের সাথে তোমার কল্পনার সাথে এত কিসে তোমার বাধাবাধি? কেন তোমার নেচারটা থেকে তুমি একটু বেরিয়ে আসতে পারছো না? অতি চালাক তুমি, অত্যাধিক চালাক। আর মনে করো, বলছি না তুমি একাই শুধু চালাক, সব থেকে ধূর্ত চালাক তুমি, আর সবাই গাদা, যা পট্টি পড়াবে। তুমি কন্ট্রোভার্সি ছাড়া কিছুতেই এক পা নড়তে পারো না। এটুকুই বলার ছিল ভিডিওতে বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, আর যদি ভুল হয়ে থাকে ভুল করো। আবারও একবার বলছি, তোমরা একটু যদি সম্ভব হয় কোনো সোর্স মারফত হোক, যা হোক, একটু যদি তোমরা রিমির মানে রিমির পাশে একটু থাকো, তাহলে খুব উপকার হয়। ভয় পেও না পিয়া, ভয় পেও না, তোমাকে বলছি না কিছু। তোমার মানবিকতা যদি থাকে তুমি দেবে। আর রূপা তো তোমার কাছে মনে হয় না কিছু বলেওছে। এবার রূপা তোমার কাছে কোনো রকমের সাহায্য চায়নি, সুতরাং ভয় পেও না। নিজের ছেলের অসুস্থতাকে বিক্রি করো না, ভালো লাগে না। এটুকুই বলার। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।